চুল শুকানোর জন্য ছাদে এসেছি। তো আজকে হচ্ছে আমার রোকা সেরেমনি। টেনশন তো এখানে আর নার্ভাসনেস আরও ওপরে আছে। তো এখন একটু তাড়াতাড়ি স্নান টান করে একটু চুল শুকানোর জন্য এসে যেমনটা বললাম, এই দেখো মেহেন্দি পরে নিয়েছি। আজকে 12 অক্টোবর, দশমী। তো জানি না এই ভিডিওটা দেবো কি না আদৌ, কিন্তু একটু করে রাখলাম। তো দেখা যাক কি হয়। ঠিক আছে, আজকে রোকা মানে ফার্স্ট রিচুয়াল স্টার্ট, আর বাকি অনেক কিছু আছে, এঙ্গেজমেন্ট অ্যান্ড অল, সেগুলো পরে হবে। তো যাই হোক, ভিডিও বানানোর চেষ্টা করবো ছোটো ছোটো, ইন ফিউচার যদি দিই। সো গল্পটা আরেকটু পেছন থেকে স্টার্ট করা যাক, যে রোকার প্রিপারেশন। বিশ্বাস করো সেই সময় এত প্রেশার ছিল, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর যে কত টেনশন আর কত প্রেশারে গেছে। এক তো মানে সব কিছু ইন্টেরিয়ারের কাজ, তারপর বাবা 10 দিনের জন্য হসপিটালে অ্যাডমিট ছিল, সেটার একটা ট্রমা। তারপর সাডেনলি সব কিছু ডিসাইড করা হলো যে হ্যাঁ ফাইনালি মানে কী বলে গৃহপ্রবেশের দিনই আমাদের রোকাটা হবে। তো এত কম সময় আমি একা, লিটারালি একা, বাবারও শরীর ঠিক ছিল না, কেউ ছিল না, একা সব কিছু করেছি। মানে সব কিছুতে আমাকে হেল্প করেছে, মানে A to Z। কিন্তু আবার মানে বাড়ি থেকে আমি সব কিছু একা হাতে সব করেছি। তো মানে এত টেনশন ছিল, মানে মানে আমি বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, তাই জন্য আমিও ভাবতে পারিনি যে ভিডিওটা এত লেট হবে। আমি ভেবেছিলাম যে 1 মাস 2 মাস পর দিয়ে দেবো, কিন্তু করতে করতে আজকে 12 অক্টোবর 2025, আর আমাদের রোকা হয়েছিল 12 অক্টোবর 2024। 1 বছর হয়ে গেল। তো যাই হোক, তোমাদেরকে বলা যাক যে হঠাৎ করে সব ঠিক হয়ে গেল। আর তারপর শপিং, রোকার জন্য অনেক কিছু নেওয়া ছিল, সেগুলো সব শপিং করলাম। মেহেন্দি পড়া ছিল, সেদিন ছিল ষষ্ঠীর দিন। আমি অফিস থেকে এসে মেহেন্দি পড়তে গেছি, তারপরের দিন সপ্তমী, অফিস করে আবার ঘোরাঘুরি সব কিছু। আর এই দেখো মানে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে ওই সময়। সেখানে আমাদের ওদের পক্ষকে মানে কিছু লিফাফা দেওয়ার ছিল, আরও 21-22টা অনেক কটা লিফাফা বানানো হয়েছিল। তো এগুলো সব আমি ছোটো ছোটো মুমেন্টগুলো ক্যাপচার করে রেখেছি। আর দেখো তোদের জন্য মানে একটা ফ্রুট বাস্কেট, আমি এটা দেখো মিশো থেকে নিয়েছিলাম, এত সুন্দর। তারপরে হচ্ছে একটা মানে বাস্কেটের মতো বানিয়েছিলাম, সেখানে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। তারপর মানে আরও যা যা লাগে সেগুলো অনেক কিছু নিয়েছি। আর এটা হচ্ছে সেই ডে বলতে পারো। আমি সকালবেলা উঠে ঝটপট রেডি হয়ে গেছিলাম, আর বুলাপিসিরা সবাই চলে এসেছিলো। ওরা আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল, কেন কি ওদের পুজো সকাল 8টার থেকে শুরু হয়ে গেছে। তো আমি নর্মালি স্নান করে নর্মাল গেট আপ করে চলে গেছি। আর এই দেখো এখানে আমাদের সব লাঞ্চ হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের অ্যাপার্টমেন্টের যে হল ছিল সেটা হচ্ছে মানে সেদিন আরেকটা হচ্ছে গৃহপ্রবেশ ছিল বলে সেটা অলরেডি বুক ছিল, আমরা পাইনি। তো আমাদের পার্কিংয়ের ওখানেই তারপর সব কিছু ডেকোরেশন করা হয়েছে, মানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো গিয়েই দেখি যে পুজো শুরু হয়ে গেছে, আর যজ্ঞ শুরু হয়ে গেছে। তো খুব ভালো মতো পুজো হয়েছে। আর মানে সেই দিনটার যে ফিলিংসটা, মানে আমি এখন ভিডিও বানাচ্ছি দেখছি, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো ছিল। আর সব পুজো টুজো সব ভালো করে হয়ে গেছে, আমরা লাঞ্চ করে নিয়েছি। আর আমি অপেক্ষা করে আছি যে আমার বাড়ির সবাই কখন আসবে। আর আমি জানলা দিয়ে দেখছি লিটারালি, কেন কি বনি দীপায়নদারা আসতে লেট হয়ে গেছিলো। ওদেরও একটা মানে ইনসিডেন্ট হয়ে গেছিলো, কি দীপায়নদার বাবাও সাডেনলি ডেথ হয়েছিল। আর ফাইনালি ওরা সবাই চলে এসেছে। চিবাই নাকি এটা কি চিবাই আমাদের, এটা কি চিবাই নাকি গো? নমস্তে নমস্তে, ওয়েলকাম ওয়েলকাম। বাবা শিবাকে দেখো কত ছোট ছিল, লিটারালি ও 6-7 মান্থের ছিল সেই সময়। আবার শিবারও অন্নপ্রাশন ছিল, মানে এত কিছু ছিল ভাবো। শিবাকে দেখছি আর আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কত তাড়াতাড়ি শিবা বড় হয়ে যাচ্ছে আমাদের। এই দেখো একদম আমার ফার্স্ট মানে কোনো রিচুয়ালসে ওর মানে কি বলবো যে পুরো বাঙালি গেট আপ সেজে এসেছিল, একদম বর সেজে এসেছিল। তো সব কিছু লাঞ্চ টাঞ্চ করে এবার ফাইনাল যে রিচুয়ালস, যেই প্রোগ্রামটা ছিল রোকা সেরেমনি, সেটা হওয়ার পালা। আর আমি সকালবেলা একটাই শাড়ি টাড়ি পরে গেছিলাম। আমার এত লিটারালি সত্যি বলতে গেলে আমার আইডিয়া ছিল না যে এত বড় করে বা এত কিছু হবে। ঠিক আছে, আমি একটাই গেট আপ মানে শাড়ি পরে গেছিলাম। এটার জন্য প্রেরণা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে আমি কিছুই প্রিপারেশন নিইনি, কিছু ঠিক করে রেডি হয়নি, সাজিনি। তো তারপর আমি কি করবো, মাম্মির থেকে একটা হচ্ছে শাড়ি নিয়ে সেটা আমি পরেছি। আমার পুরোনো মানে যে শাড়িটা পরে গেছিলাম তার ব্লাউজ দিয়ে তোমরা দেখতে পারবে।
মানে আমার এখনও ভাবলে হাসি পায়। প্রেরণা তো আমাকে মানে পদে পদে কথা শোনায় এটার জন্য যে ওর আমার থেকে কোনো এক্সপেকটেশন নেই, আমার মানে ড্রেস আপ নিয়ে, আমার সাজাগুজো নিয়ে, আমার বিয়ে নিয়ে, কেন কি আমি সব ভেস্তে দিয়েছি বলে। তো যাই হোক, তারপর এক এক করে ওই রিচুয়ালস শুরু হয়ে গেল। সবার প্রথমে ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এক এক করে সবাই আশীর্বাদ করলো। সবার প্রথমে হচ্ছে বাবা করেছে, তারপর মাম্মি ড্যাডি, তারপর এক এক করে পিসিরা যারা যারা ছিল সবাই করেছে। তো মানে যা বলছিলাম যে এত তাড়াহুড়া সব কিছু হয়েছিল আর এত প্রেশার আর সার্কামটেন্সেস এরকম এরকম ছিল আর এখনও আছে। অনেক আমার খুবই ক্লোজ ফ্রেন্ডরা আমাকে বলেছে যে কিছু বলছিস না, কিছু জানাচ্ছিস না, কিছু না। কিন্তু বিশ্বাস করো আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন অনেক কিছু সার্কামটেন্সের জন্য আমি তখনও বলতে পারিনি, এখনও বলতে পারছি না। কিন্তু যখন সময় আসবে আমি ঠিক বলে দেবো। যে দেখতেই পাচ্ছ মানে লিটারালি আমি ভেবেছিলাম যে এটা 1 মাস পর আপলোড করবো, 2024 আমি নভেম্বরে আপলোড করে দেবো ভেবেছিলাম, কিন্তু আমি পারিনি। লিটারালি আমি 1 বছর পর আজকে 12 তারিখ, আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি, তার মাঝখানে আমার সারপ্রাইজ হচ্ছে কি বলে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে, ঠিক আছে। তা আর ওগুলো আমি আপলোড দিয়ে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। মানে বুঝতে পারছো তো তোমরা যে কতটা মানে আমি তাদেরকেই বলছি যারা আমার খুবই ক্লোজ ফ্রেন্ড আর যারা আমাকে অনেক জিজ্ঞেস করছে, আর তারা প্লিজ একটু বোঝার চেষ্টা কর যে অনেক সার্কামটেন্সেস আছে, তার জন্যই আমি বলিনি বা এখনও বলতে পারছি না। তো যাই হোক, দিনটা এত ভালো করে কেটেছে। মানে আর তোমরা সবাই প্লিজ প্রে করো জয় বাবা লোকনাথ যেন সব কিছু মানে ভালো হয় আর সব কিছু ভালো থাকে। তো এক এক করে সবাই আশীর্বাদ করছিল আর আমরাও খুবই এটাকে এনজয় করছিলাম। আমার জন্য তো খুবই নিউ একটা মানে কি বলবো এক্সপিরিয়েন্স, আমার জন্য কেন আমার পুরো ফ্যামিলির জন্য। তারপর সব প্রোগ্রাম ভালো মতো হয়ে গেছে, আবার আমরা সবার আশীর্বাদ নিয়ে সবাই আড্ডা মেরে একদম হচ্ছে কি ইভিনিংয়ে স্ন্যাক্স ট্যাক্স করে তারপর হচ্ছে আমরা নিজের বাড়িতে এসেছি। তো লাস্ট ইয়ার তোমরা জানো নবমী দশমী একসাথে পড়েছিল, তো আমরা সব কিছু প্রোগ্রাম কমপ্লিট করে রাতে বাড়িতে এসে 10টা-11টার দিকে আবার আমরা ঘুরতে বেরিয়েছি। আর এই আঙ্কেলটা দেখো, এই আঙ্কেলটাই আমাদের ওই গনু দাদা, হোয়াইট গনু দাদা গিফট করেছিল, এত সুন্দর। সেটা তোমরা হচ্ছে হোম টাউনে পেয়ে যাবে, আমি দেখেছি হোম টাউনে, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে পেতে পারো। তো এটাই ছিল হচ্ছে আমার রোকার ব্লগ। তোমরা অনেক আশীর্বাদ করো, প্রে করো, এটাই এতটুকুই বলবো। আর আমি অনেক হচ্ছে ক্যাশ কামিয়েছি, কতটা কামিয়েছি সেটা তোমরা হচ্ছে কমেন্ট করো যে আমি কত টাকা ক্যাশ কামাতে পারি, সেটা আমি একটা গোল্ডে ইনভেস্ট করে দিয়েছি। তো যাই হোক, তারপর যেরকম বললাম সব কিছু ভালো মতো মানে হয়ে গেছিলো ভগবানের লোকনাথ বাবার আশীর্বাদে। আর তারপর আমরা চলে গেছিলাম পুজো দেখতে, আর সেই ভিডিওটা সেই লাস্ট ইয়ারের ভিডিও। তো যাই হোক, তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে রোকার ভিডিও। অনেক বড় ভিডিও, 1 বছর ধরে আমি রেখে দিয়েছি ফোনে, আমার স্পেস একদম ভর্তি। তো যাই হোক, মাছ লাভ, বাই বাই।